ঘুম থেকে উঠে দেখি দুলাভাই আমার পছন্দের একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে। তো মাছটা কিন্তু অনেক বড়, আর দুলাভাই কিন্তু ভালোই জানে যে আমি পাঙ্গাস মাছ খেতে অনেক পছন্দ করি। তো উনি মাছটা নিয়ে এসে কাটাকাটি শুরু করে দিছে। আর এখানে আপু বাঁধাকপিগুলো কেটে নিচ্ছে, তারপরে দুলাভাই এখানে মাছগুলো কেটে টুটে দিছে আর কি। কারণ আজকে বাঁধাকপি দিয়ে পাঙ্গাস মাছের যে মাথার সেই অংশগুলো সেগুলো আর কি রান্না করা হবে। এই যে মাথার যে এই অংশগুলো আজকে মানে বাঁধাকপি দিয়ে রান্না করা হবে, আর পাঙ্গাস মাছ আলু দিয়ে রান্না করা হবে। তো রান্না কিন্তু এখন বসানো হয়ে গেছে। মাঝখান দিয়ে যে আমরা এখন টমেটোর ভর্তা মেখে খাচ্ছি, টমেটোটাকে ভালো করে কেটে টেটে একদম শুকনো মরিচ বেশি করে দিয়ে এখন খাচ্ছি। আর এত ঝাল হয়েছিল এটা খেতে। আর এই দুপুরবেলা কিন্তু এইসব টক জাতীয় খাবার খেতে দারুণ লাগে। আর এখানে কিন্তু মাছগুলোকে ভাজা হচ্ছে। আর আজকে মানে মাছগুলো একদম আলু দিয়ে, মানে আমি যে স্টাইলে রান্না করি মানে পছন্দ করি ওই স্টাইলে কিন্তু রান্না করা হবে। আলু দিয়ে একটু ঝাল ঝাল করে এই পাঙ্গাস মাছ রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে, তাই না? আর অপর চুলায় কিন্তু এখানে ভাত বসানো হয়ে গেছে, আর এখানে মাছগুলো একদম ভাজা টাজা করা হচ্ছে। আর এই যে এই কড়াইয়ের মধ্যে পাঙ্গাস মাছের যে মাথার অংশ, তারপর লেজের অংশ, এগুলো দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করা হবে। কারা কারা মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেয়েছো তারা কিন্তু কমেন্টস করে বলতে পারো। আমার কাছে মনে হয় ভালোই লাগে, তবে বেশি ভালো লাগে বাঁধাকপি দিয়ে গরুর মাংস খেতে। আর এই যে এখানে মাছগুলো দেখতে পাচ্ছ কতটা লোভনীয় করে রান্না করা হচ্ছে। আর সবগুলো মানে আজকে পুরো মাছটা এখানে রান্না করা হয়েছে, যেহেতু দুপুর আর রাতের জন্য আর কি খাওয়া দাওয়া হবে, এর জন্য সবগুলো মাছই রান্না করা হয়েছে। এখানে এই যে আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে কষানোর মধ্যে। আলু দিয়ে পাঙ্গাস মাছ খেতে আমার অনেক ভালো লাগে। আর পাঙ্গাস মাছ যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু সেভাবেই ভালো লাগে। বেগুন আলু দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে, তারপর টমেটো দিয়ে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে। তবে বাসায় টমেটোও ছিল, বেগুন আলুও ছিল, তবে আজকে শুধু বললাম যে বেগুন আলু দিয়ে মানে শুধু বেগুন আলু দিয়ে রান্নাটা করো। আর এই যে এখানে কিন্তু আলুটাকে খুব সুন্দর করে ঝাল ঝাল করে কষানো হচ্ছে। আর এইটার মধ্যে একটু কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে। আর এর কারণে কিন্তু খেতে দারুণ লাগছে এই পাঙ্গাস মাছের তরকারিটা। আর অপর চুলায় এই যে বাঁধাকপির এই তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে বাঁধাকপির যেই পানি পানি একটা ভাব, এই পানি ভাবটা যখন একটু শুকিয়ে আসবে তখনই এটা চুলা থেকে নামিয়ে ফেলবে। এই তরকারিটা আজকে ভালোই হয়েছে। আর আমি এইভাবে ফার্স্ট টাইম খেলাম, মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আর বোনের বাসায় আসলেও তো পছন্দের সব খাবারগুলো বোন আর বোনের জামাই খাওয়ানোর জন্য আর কি ব্যস্ত হয়ে পড়ে। তো তোমরা কারা কারা এরকম বড় আপুর বাসায় গেলে বা বড় বোনের বাসায় গেলে তারা এরকম খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে, তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলতে পারো। তারপরে এই যে এখানে কিন্তু পাঙ্গাস মাছের তরকারিটা দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি আর লোভনীয় লাগছে। তারপরে আবার আপু বলতেছে যে বেগুনের ভর্তা বানাবে, বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছে। পুড়িয়ে তারপরে এটা সুন্দর করে এত মজা করে ভর্তা বানাইছে, এটা অনেক মজা হয়েছিল। তো এবার খাওয়া দাওয়ার পালা, এখন খেতে বসবো। আর এই যে এখানে আমি আমার প্লেটে খাবারটা নিয়ে নিচ্ছি। প্রথমে বাঁধাকপি নিয়ে নিব, তারপরে ভর্তাটা নিয়ে নিব। আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলতে পারো। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে যেতে পারো। আর আমি যেহেতু নতুন তাহলে আমাকে সবসময় আমার পাশে থাকতে পারো। সবাইকে টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ।